আজকের ভিডিওটি পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের অন্তর্গত নাসিক গ্রামকে নিয়ে। এই নাসিক গ্রামে দেখব বুড়ো শিব মন্দির, বড় গোপীনাথ মন্দির, ছোট গোপীনাথ মন্দির এবং গ্রামের অন্যান্য মন্দির। নাসিক গ্রামে যাব কিভাবে? যদি বর্ধমান থেকে বাসে করে যেতে হয় তাহলে বর্ধমান কাটোয়া রাস্তা ধরে ভাতার নাসিক গ্রাম মোড়ে নামতে হবে। ভাতার নাসিক গ্রাম মোড় থেকে মালডাঙ্গার বাস ধরে নাসিক গ্রাম বাস স্টপে নামতে হবে। যদি ট্রেনের মাধ্যমে যেতে হয় তাহলে বর্ধমান কাটোয়া রেলওয়ে লাইনের ভাতার রেলওয়ে স্টেশনে নেমে টোটো করে গ্রামে পৌঁছাতে হবে। নাসিক গ্রাম পৌঁছে প্রথমে দেখব বুড়ো শিব মন্দির এবং বুড়ো শিব মন্দির সংলগ্ন রাধা মাধবের মন্দির। বুড়ো শিব হলেন নাসিক গ্রামের গ্রাম্য দেবতা। শিব মন্দিরটি উঁচু ঢিবির উপর নির্মাণ করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে হবে মন্দির চত্বরে।
কি পুজো টুজো হয়? এই এখনই একটু পুজো হলো, আবার একটু পর পুজো হবে। আচ্ছা আচ্ছা, নিত্য সেবা। বুড়ো শিব মন্দির দেখার পর আমরা দেখব নাসিক গ্রামের বড় গোপীনাথ মন্দির। বড় গোপীনাথের প্রাচীন মন্দিরটি নষ্ট হওয়ায় এখন নতুন মন্দির তৈরি করা হয়েছে। তো আমরা যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এই মন্দির সম্বন্ধে একটু বলুন। পুজো কখন কি হয়, বড় আকারে পুজো কখন হয়? এখানে দোল উৎসবটা খুব ধুমধাম করে হয়, ওই প্রচুর ধুম, মানে পঞ্চম দোল এটা, পঞ্চম। হ্যাঁ, তারপর অষ্টপর হয় আষাঢ় মাসে। এটা বড় গোপীনাথ গ্রামে। হ্যাঁ, বড় গোপীনাথ। আচ্ছা, আর নিত্য সেবা তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ঠাকুরের পালা হয়, এখানে লোকজন খায়। আচ্ছা, দোল উৎসবে এখানে প্রচুর। আচ্ছা, দোলের সময় বড় আকারে, বড় আকারে, এবং মানে এখানে দু ব্যাচ ফুল, দু ব্যাচ মৎস্য। আচ্ছা, ওই উনুন, ওই উনুন। আচ্ছা, হ্যাঁ, এখানে সব করা হয়। এ হচ্ছে এই গোপীনাথী সেবাই। আচ্ছা আচ্ছা, আর আমরা বাইরের লোক। আচ্ছা, মানে পাড়ারি। আর এই যে ব্রাহ্মণ আমাদের আচ্ছা, গোপীনাথের। হ্যাঁ, কি নাম আপনার? আমার গৌতম মুখোপাধ্যায়। গৌতম। আচ্ছা, আমার নাম শম্ভুনাথ পাল। আচ্ছা। পুজোর ব্যাপারটা একটু বলুন, পুজো কখন কি হয়? বলি, এখন তো কার্তিক মাস। এখন প্রত্যেক দিন ভোর 3:30টার সময় উনি উঠে যাবেন। তারপরে ওনার মুখ হাত দিয়ে উনি আটনে উঠলেন। ওখানে আমাদের নাম গান হবে। ওরা আমাকে নামের মাধ্যম দিয়ে বোঝাবে যে ঠাকুর তোলবার সময় হয়েছে, ঠাকুর মুখ হাত ধোয়ানোর সময় হয়েছে। ওরা কিন্তু আমাকে নামে ধরিয়ে দিবে। আচ্ছা, আমি ঠিক মতো সেইভাবে তৈরি করব। তারপরে ওদের নাম গান চলবে। আমিও তারপরে ঠিক যেই সময়ে মানে 11 নভেম্বরে গানটা ধরবে, তখন আমাকে মন্দির সেকেন্ডের মধ্যে কিন্তু খুলে দিতে হবে। আচ্ছা, কারণ ঠাকুরকে ওনারা দর্শন করবে। তারপরে আবার নাম গান শুরু করবে। গিয়ে নাম গান শেষ করার পর এইবার ওনার চামড় দোলান হবে। ওরা কিন্তু আমাকে ধরিয়ে দিচ্ছে। আচ্ছা, চামড় ও দুলাই। হ্যাঁ, তখন আমি চামড় দুলাচ্ছি। তারপরে ওরা আমাকে বোঝাবে এবার ভোগের গান। আমি ঠিক সেই মতো মন্দিরকে বন্ধ করে ওনার ভোগ দেব। ভোগ দেওয়ার পর সকালবেলায় কাজ হয়ে গেল। এটা কার্তিক মাস ভোগ ছিল। তারপরে অঘ্রাণ মাস থেকে উনি ঠিক ওই 8টার মধ্যে উনি উঠে গেলেন। তারপরে মুখ হাত দিয়ে যে চঞ্চল সব মুখ হাত ধোয়ানো আছে দিয়ে ওনাকে রেখে দিয়ে ঠিক 9:30 যেই বাজবে ওনার নিত্য পুজো শুরু হয়ে যাবে। এই যে ইনি হচ্ছেন আমাদের কুলদেবতা জনার্দন। আচ্ছা, এই যে নারায়ণ, এই যে উনি হচ্ছেন গোপীনাথ। আচ্ছা, উনি হচ্ছেন রাধারানী, ইনি হচ্ছেন দোলগোবিন্দ, ইনি হচ্ছেন ললিতা সতী। আমাদের হচ্ছে পঞ্চম হুলি, যে হুলিটা সাধারণভাবে হয় তার 5 দিনের দিন আমাদের হুলি হয়। চাঁচর, তার আগের দিন আমাদের চাঁচর হয়। বাইরে থেকে সব বাজনা আসে। তারপরে ওনাকে আমাদের চতুর্দোলা আছে, সেই চতুর্দোলায় করে উঠে গোটা গ্রাম পরিভ্রমণ করবে, সমস্ত প্রচুর লোকজন। তারপরে কিন্তু ওই দিন উনি ওনার খাটে যাবেন না। ওনার জন্য খাট আছে, পার বাজে প্রত্যেকের ঠাকুর। উনি খাটে যাবেন না। ওই দিন ওনাকে এখানে বিছানা করে শয়ন করানো হবে। ইনি কিন্তু সেদিন খাটে একা থাকবেন। তারপরের দিন সকালবেলায় ওনার
2.5 ঘন্টা মতন ওনার কাজ আছে, অভিষেক করা যেটা বলা হয় তার কাজ হবে। তারপরে ওনাকে আটনে দেওয়া হবে, তারপরে আবার নিত্য পুজো শুরু হয়ে যাবে। ওনার প্রত্যেক দিন 2.5 কিলো চালের অন্ন, তার সঙ্গে ডাল হবে, পায়েস হবে, আমরা যেটা মোটা ঝাল বলি, যেটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে এটা তৈরি হয়। এবং সব থেকে মানে যে জীবনে কুমড়ো খায়নি সে কিন্তু আমার এই ঠাকুরবাড়িতে কুমড়োর জন্যই মানুষজন আসে। এবং ভোগ খুব ভালো হয়, 2 রকম তরকারি হয়, একটা ভাজাভুজি হয়, শাক হয়, হ্যাঁ, ডাল পায়েস থাকে। দিয়ে ওনার ঠিক যেই 12:30 বাজবে ওনার কিন্তু ভোগ দিতে হয়। আচ্ছা, ভোগ দেওয়ার সঙ্গে সঙ্গে উনি কিন্তু আর 1 সেকেন্ড আটনে থাকবেন, মন্দির বন্ধ থাকবে। আচ্ছা, ভোগ দেওয়ার পরই ওনাকে মুখ হাত ধুয়ে আমার নিত্য কাজ করার পর ওনাকে খাটে দেওয়া হয়। খাটে দিয়ে পাশ বালিশ দিয়ে, হ্যাঁ, তার থেকে এবং চরণ যত বাইরে বেরিয়ে যেতে না পারে তার জন্য একটা ঢাকা দেওয়া হয়। বুঝলেন, গ্রীষ্মকালে হলে পরে আমি ফ্যান চালিয়ে দেবো। হ্যাঁ, মানে যেটা বলা হয় আত্মবৎ সেবা, অর্থাৎ তোমার নিজের মনের মধ্যে যেটা জাগবে সেইটা তুমি করো। আমি ঠিক ওনাকে সেইভাবেই স্মরণ করে ওনার কাজ আমি ঠিক মতন মানে সেবা করছি। আপনার পরিচয়টা দিন, নামটা। আমার নাম হচ্ছে উত্তম চট্টোপাধ্যায়। আচ্ছা, হ্যাঁ, আমিও এখানকার সেবাই। আচ্ছা, মানে আমারও ঠাকুর, পুজো করেন। হ্যাঁ, জ্যাঠামশাই, যদি বাইরে থেকে কেউ আসে পুজো দেওয়ার যদি ইচ্ছা হয় তাহলে এসে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলে? অতি অবশ্যই যতক্ষণ মন্দির খোলা থাকবে ততক্ষণ এই মন্দিরে আসবে, মন্দিরে এসে পুজো দেবে, আমি পুজো ব্যবস্থা করে দেবেন। আর বাইরেকার যদি কেউ আসেন দর্শনার্থী, অবশ্যই বাইরে থেকে যদি ভোগের ইচ্ছা হয় তারা আমরা ব্যবস্থা করে দেবো, সব ব্যবস্থা করে দেবেন। আমরা কি কোনো মানে মোবাইল নাম্বার আছে বলুন তাহলে, যদি আপনাকে কন্ট্যাক্ট করে আসে? হ্যাঁ, মোবাইল নাম্বার বলুন। 95 64 76 27 50। এইটা ফোন নাম্বার আপনার। এই নাম্বারে যদি কন্ট্যাক্ট করে আসে আপনি পুজোর ব্যবস্থা সব করে দেবেন। মন্দিরে আপনার নামটা একবার বলুন। উত্তম চট্টোপাধ্যায়। উত্তম চট্টোপাধ্যায় বাবু। হ্যাঁ, ঠিক আছে। বড় গোপীনাথ মন্দির দর্শন করার পর এখন আমরা যাব ছোট গোপীনাথ মন্দির দেখতে।
ঠাকুর মশাই? হয়, আচ্ছা বলছি দোল হয়, আচ্ছা অষ্টপ্রহর হয়, অষ্টপ্রহর হয়, যাত্রা হয়, আচ্ছা জন্মাষ্টমী হয়, জন্মাষ্টমী, দশহরা হয়, হ্যাঁ, হ্যাঁ, সমস্ত পূজা আচ্ছা, বড় আকারে জন্মদিন হয়, হ্যাঁ, রাধাষ্টমী হয়, রাধাষ্টমী হয়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বড় হচ্ছে যাত্রা। বড় আকারে বলতে আমাদের বার্ষিক যে পুজো, হ্যাঁ বার্ষিক হচ্ছে আমাদের ছোট গোপীনাথ জিউর পঞ্চম দোল যাত্রা। আচ্ছা, যাত্রা পঞ্চম দোলে আমার এখানে ধরুন লাইটের কাজ থাকে, হুম হুম হুম, চাঁচুরের দিন রাত্রে যেটা বর্ণ উৎসব বলে, মেলা পোড়ানো হয়, আচ্ছা, বাই বাজনা থাকে, হ্যাঁ হ্যাঁ, তারপরের দিনকে হোলি খেলা হয়, হোলি খেলা হয়, যাত্রা হয়, যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, হ্যাঁ হ্যাঁ, এরকম। আর সেই সঙ্গে ধরুন রাস পূর্ণিমা, কীর্তন গান, হ্যাঁ, আর এমনি 12 মাস সন্ধ্যার সময় নাম আরতি, হুম, ঠাকুরের ভোগ একদম একদম প্রাতকালে হুম, একটা প্রাতভোগ, প্রথম বাল্যভোগ, বাল্য, দুপুরে অন্নভোগ, অন্নভোগ, রাত্রিতে শীতল, শীতল, বৈকালে গা তোলানি। হুম হুম, আচ্ছা, আজকে মোটামুটি 539 বছর আগে আমাদেরই কোনো এক পূর্বপুরুষ রূপরাম রায় হ্যাঁ এই মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। করেছিলেন, হ্যাঁ এই সমস্ত সেই সময়কার জিনিস। হ্যাঁ হ্যাঁ, আর এই যে মালতী গাছটা দেখছে, হুম হুম, এই গাছটা, এই যে গাছটা দেখছে, এই গাছটা আজকের নয়, আচ্ছা এই গাছটাও বহুদিন আগে আচ্ছা, স্বর্গীয়া ঈশানী দেবী বলে একজন এনেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার স্বামীর নাম ছিল ঈশ্বর মনীন্দ্রনাথ রায়। তিনি বৃন্দাবন থেকে এই গাছটা নিয়ে এই গাছটি নিয়ে এসেছিলেন। কার্তিক মাসে আপনার বিজয়া দশমীর দিন থেকে হ্যাঁ, রাস পূর্ণিমা পর্যন্ত নিয়ম সেবা চলে। চলে, এই সময় একটু ভোগের ব্যাপারগুলো সব আলাদা থাকে। আর থাকে, হ্যাঁ। এই সময়টা বিভিন্ন বাইরের লোক এসে প্রসাদ পাওয়া থেকে আরম্ভ করে সব কিছু। বাবু বলছি, যদি বাইরে থেকে কোনো দর্শনার্থী আসে, পুজো দেবার তার ইচ্ছে যদি হয়, হ্যাঁ অবশ্যই, তাহলে অবশ্যই তার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোগেরও আপনারা ব্যবস্থা হ্যাঁ করবেন। ভোগের কিন্তু ভোগের ব্যবস্থা করতে হলে শুনুন, হ্যাঁ সকালে সকালে, হ্যাঁ একটু সকাল সকাল এসে আসতে হবে, হ্যাঁ নাহলে আমরা ব্যবস্থা হ্যাঁ, করুন কি করে, হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। একটু সকাল একটা ফোন নম্বর দিন, যদি কেউ বাইরে থেকে কোনো দর্শনার্থী আসেন। 6294871542। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিধানচন্দ্র রায়। আমি হচ্ছি ঠাকুরের সেবাই হ্যাঁ, প্লাস এই পরিচালক মন্ডলীর একজন সদস্য আপনি। ছোট গোপীনাথ মন্দির দর্শন করা হলো। এখন আমরা নাসিক গ্রামের অন্যান্য মন্দিরগুলি দর্শন করব। জানা যায় নাসিক গ্রামে বহু পুরাতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার হয়েছিল, যা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রাখা আছে। এই নাসিক গ্রামে বাৎসরিক উৎসব হিসাবে নবান্ন, লক্ষ্মী পূজা, দশহরা, মনসা পূজার রীতি আছে।
এখন আছি আমরা নাসিক গ্রামের বৃদ্ধলাল ঠাকুর বাড়িতে। বৃদ্ধলাল ঠাকুরকে কেউ বলেন ধর্মরাজ, আবার অনেকের মতে ইনি সূর্যদেব। শিবপ্রধান গ্রাম হচ্ছে এই নাসিক গ্রাম। মন্দির সমাহারে ঐতিহাসিক স্থান পূর্ব বর্ধমানের এই নাসিক গ্রাম। বড়দের কাছ থেকে জানা গেল কাশী সমান এই নাসিক গ্রাম। নাসিক গ্রাম দর্শনে নাকি কাশীর পুণ্য মেলে। এই গ্রামে আছে বৈষ্ণব ও শাক্ত সম্প্রদায়ের মানুষ। জানা যায় মাঝে মাঝে স্বয়ং বামদেব আসতেন এই নাসিক গ্রামে। বলছি আমরা যে মন্দিরের কাছে আছে সেই মন্দির সম্বন্ধে বলুন, কার মন্দির? বিদ্যাল বাবা সূর্যদেব, এটা সূর্যদেবের মন্দির। এটা অনেক দিন ধরেই পুজো হচ্ছে। এবার ধরুন আমাদের বাবাদের ঠাকুর ওই জন্য বংশ পরম্পরায় চলে আসছে, এই জন্য এখন আমি পুজো করছেন। এখন আমাদের পালা পড়েছে, তাই জন্য এখন আমি। কি নাম দাদা আপনার? আমার শিবম চক্রবর্তী। শিবম চক্রবর্তী। আমাদের পালা পড়েছে, অনেক পুজো দিতে। হ্যাঁ, পুজো কখন কি হয়? এই 10টার অনুসারে পুজো হবে, নিত্য সেবা এমনি পুজো হবে, 11টার মধ্যে ভোগ হয়ে যাবে, দিয়ে ঠাকুর শয়নে চলে যাবে। তারপরে আবার সন্ধ্যেবেলা আসবে, তো সন্ধ্যেবেলা নারায়ণ আছে, দেখতে পাচ্ছি, শিব ঠাকুর আছে, অন্যান্য ঠাকুর আছে, ওদের আবার শীতল দেওয়া হবে রাত্রেবেলা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের এখানে 10টার সময় নিত্য সেবা হয়। আর প্রত্যেক দিন 12:30টার সময় মানে নিয়মিত লোকজন নিয়ে খাওয়ানো হয়। তো সেই খাওয়ানোর মধ্যে থাকে গোবিন্দভোগ চালের অন্ন, 4-5 রকমের ভাজা, ডাল, 3 রকমের সবজি, পায়েস, টক, মানে এগুলো রেগুলার আমাদের ভোগ নিবেদন করা হয়। আর সন্ধেবেলায় আমাদের ক্ষীর ছানা দিয়ে নিবেদন করা হয়। আর রাত্রেবেলায় শুধু দুধ আর মুরগি দিয়ে ঠাকুরকে শয়ন দেওয়া হয়। এই হচ্ছে এটা রেগুলার আমাদের 365 দিনের মহাপ্রভুর রুটিন। আর আমাদের 21শে কার্তিক একটা অষ্টপ্রহর অনুষ্ঠান হয়, সেখানে 4-5 হাজার লোক খায়। আর দোলের সময় বড় করে অনুষ্ঠান হয়, সেখানেও তাই। বড় অনুষ্ঠানটা দোলের সময়? হ্যাঁ, দোলে হয় আর 21শে কার্তিক, এই দুটো টাইম আমাদের এখানে বড় করে অনুষ্ঠান। ধরুন বাড়িতে কোনো দর্শনার্থী যদি আসে, তাদেরকে যদি তারা দর্শন করা বা পুজো দিতে যায় তাদের? হ্যাঁ, অবশ্যই। তারা যদি দর্শন করতে চায়, পুজো দিতে যায়, তাহলে 10টার মধ্যে এসে পুজো দেওয়া ব্যবস্থা আছে। তারা কি ভোগ পাবে? যারা যদি বাড়িতে আগে থেকে বলে রাখা, জানালে আমরা ব্যবস্থা করে দেব। কি নাম দিল? আমার নাম সুবর্ণা রায়। আপনি আমাদেরই ঠাকুর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।
আরও জানা যায় এই গ্রামে কাশীনাথ সার্বভৌম নামক এক পণ্ডিত সাধক ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন। কাশীনাথের কুলদেবী ছিলেন দক্ষিণা কালী বা ন্যাড়া কালী। কাশীনাথ এখানেই তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।